যুদ্ধবিরতি চলমান থাকলেও গাজায় থামছে না সহিংসতা। গাজা সিটির তুফাহ এলাকায় একটি ফিলিস্তিনি গোষ্ঠীকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। উত্তরাঞ্চলীয় তুলকারেম শহরে গুরুতর অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হয়। এছাড়া নবলুস শহরে ইসরায়েলি বাহিনীর গোপন অভিযানের সময় এক ফিলিস্তিনিকে গুলি করে অপহরণ করা হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম ওয়াফা নিউজ। গাজা উপত্যকায় ইয়েলো লাইন নামে পরিচিত সীমারেখাকে কার্যত স্থায়ী রূপ দিচ্ছে ইসরায়েলি বাহিনী। শুরুতে এটিকে সাময়িক ব্যবস্থা হিসেবে দেখানো হলেও বাস্তবে এটি এখন স্থায়ী বিভাজন রেখায় পরিণত হচ্ছে, যা গাজার ভেতরে ইসরায়েলি নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটসের প্রতিবেদনে বলা হয়, এই লাইন বরাবর ৩২টি সামরিক অবস্থান গড়ে তোলা হয়েছে এবং অন্তত ১৭ কিলোমিটার জুড়ে নির্মাণ করা হচ্ছে স্থল প্রতিরক্ষা দেয়াল। ইয়েলো লাইন এখন গাজায় ইসরায়েলি সেনা মোতায়েন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, যার আশেপাশে নিয়মিত সামরিক অভিযান চালাচ্ছে দখলদাররা। জাতিসংঘের মানবাধিকার অফিস জানায়, গেল সপ্তাহে দখলকৃত পূর্ব জেরুজালেমের সিলুয়ান এলাকা থেকে অন্তত ১৬টি ফিলিস্তিনি পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করেছে ইসরায়েলি বাহিনী। এমন উচ্ছেদ অভিযানে আশ্রয়হীন হয়ে পড়েছে পরিবারগুলো, যা এলাকায় তীব্র মানবিক সংকট তৈরি করছে। জাতিসংঘ দপ্তর বলছে, জেরুজালেমের পুরনো শহরের আশেপাশের এলাকায় ইসরায়েলিদের বসতি স্থাপনের জন্য পরিকল্পিত প্রক্রিয়ায় এই উচ্ছেদ অভিযান শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। বরকতুল্লাহ, সময় সংবাদ।